আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম থটস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। খলিফাদের সোনালী ইতিহাস সিরিজে আজকে যে খলিফা সম্পর্কে আমরা আলোচনা করব তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ওমর বিন খাত্তাব বিন নুফাইল বিন আব্দুল উজ্জা বিন রিয়া বিন আব্দুল্লাহ বিন কারুদ বিন রাজা বিন আদি বিন কাব বিন লুয়াই। এই কাব বিন লুয়াইয়ের ছিল কয়েকজন ছেলে সন্তান। তাদের একজন ছিলেন মুররা, আরেকজন আদি। মুররার সন্তানদের থেকে জন্ম নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আদির সন্তান সন্ততি থেকে জন্ম নেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধারা অষ্টম স্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা ছিলেন আরবের প্রখ্যাত নেতা হাশিম বিন মুগিরার কন্যা হানতামা। সেই সাথে তিনি ছিলেন দারুন নাদওয়ার প্রধান আবু জাহল বিন হিশামের চাচাতো বোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম ছিল আবু হাফস, আর স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আল ফারুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 41 বছর পূর্বে 582 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন, সম্ভবত 582 এর শেষের দিকে, যার কারণে ইতিহাসবেত্তাগণ উল্লেখ করেন হিজরতের সময় তার বয়স ছিল 40 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন লালিমা মিশ্রিত শুভ্র বর্ণের। তার চোখ, নাক ও গণ্ডদ্বয় ছিল সুষমাময়। উভয় হাত পা ছিল মাংসল ও মোটা। তিনি ছিলেন লম্বা গড়নের, সুশোভিত দেহের। লোকদের মাঝে দাঁড়ালে তাকে উঁচু দেখা যেত, মনে হতো বাহনে আরোহণ করে আছেন। তিনি অত্যন্ত মজবুত ও শক্তিশালী ছিলেন, দুর্বল ও কৃশকায় ছিলেন না। তিনি মেহেদি দিয়ে খেজাব ব্যবহার করতেন। তার গোঁফ ছিল দুই পার্শ্বে লম্বা। যখন হাঁটতেন দ্রুত হাঁটতেন, যখন কথা বলতেন তখন ভালোভাবে শোনা যেত, যখন আঘাত করতেন শক্ত ব্যথা পাওয়া যেত। হযরত ওমরের জীবনের বিশাল একটা অংশ জাহিলি অবস্থায় অতিবাহিত হয়েছে। তার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে জাহিলি যুগে, শিরকের অন্ধকারে। হযরত ওমরের শৈশব ছিল বৈচিত্র্যময়। একদিকে তিনি মাঠে মাঠে উট চড়াতেন, অন্যদিকে নিজের ইচ্ছা ও আগ্রহে লেখাপড়া শিখতেন। যখন তার শিশু ভাব দূর হলো, শৈশব শেষে কৈশোরের বোল প্রস্ফুটিত হলো, তিনি সৈনিকের পথ বেছে নিলেন। ঘোড়সাওয়ারি আর কুস্তি খেলায় দিন দিন পারদর্শী হয়ে উঠলেন। তার খ্যাতি ও সুনাম দিক দিগন্তে ছড়িয়ে পড়ল। আরবের উকাজ মেলায় তিনি বড় বড় কুস্তিগীরকে পরাজিত করতে লাগলেন। যুদ্ধ, কুস্তি ও ঘোড়সাওয়ারিতে তার যেমন দক্ষতা ও খ্যাতি ছিল, তেমনি বংশবিদ্যায়ও তার পারদর্শিতা ও সুখ্যাতি ছিল। ইসলাম গ্রহণের আগে এবং ইসলাম গ্রহণের পরেও তিনি ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়েমেন থেকে শামে, ইরাক থেকে মিশরে অনেকবার সফর করেন, যার ফলে তার নতুন নতুন অভিজ্ঞতা লাভের পাশাপাশি দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, মানসিক উৎকর্ষতা সাধিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দরাজ দেহের, মজবুত বাঁধনের। ফলে তিনি ছিলেন পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু, দৃঢ় সংকল্প, অটল সিদ্ধান্ত তার চরিত্রকে করেছিল আরো বেশি মহিমাময়, আরো বেশি ব্যক্তিত্ববান। সত্য প্রকাশে অটল ও অবিচলতার জন্য তিনি জাহিলি যুগেও ছিলেন আরব খ্যাত। কুরাইশদের শাসন ব্যবস্থায় মধ্যস্থতাকারী, সালিসি ও ন্যায় বিচারের জন্য তার খানদান ছিল প্রসিদ্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব দায়িত্ব অত্যন্ত সুনিপুণভাবে সমাধান করতেন। তিনি দারুন নাদওয়ার শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন। দারুন নাদওয়ার প্রধান ছিল তার আপন মামা আবু জাহল বিন হিশাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাম্ভীর্যবান, বিনয়ী ও সাদাসিধে ব্যক্তি ছিলেন।
তিনি সবসময় সত্য ও ন্যায়পরায়ণতা পছন্দ করতেন। তার ন্যায়প্রিয়তা ও দৃঢ় সিদ্ধান্তের জন্য লোকেরা তাকে খুব ভালোবাসত, অত্যন্ত পছন্দ করত। তিনি যেমন দৃঢ় ইচ্ছা ও অটল সিদ্ধান্ত গ্রহণের অধিকারী ছিলেন, ঠিক তেমনি সিদ্ধান্ত বাস্তবায়নেও তিনি ছিলেন কঠোর ও ক্ষিপ্রহস্ত। নিয়ম হলো, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মাধ্যমে বড় কোনো কাজ সমাধান করতে চান, তখন তিনি তাকে সেই যোগ্যতা ও দক্ষতা দান করেন। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এর শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ইসলাম গ্রহণের পূর্বেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব, শক্তিমান বীর, সাহসী যোদ্ধা এবং সত্যপ্রিয় সুপুরুষ, যার কারণে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার ইসলাম গ্রহণের জন্য, হৃদয়ের শুভ্রতার জন্য, চিরসত্যের প্রতি ফিরে আসার জন্য। মহান আল্লাহ তার প্রিয়তমের দোয়া কবুল করলেন। ওহী নাজিলের ৫ম বছর ইসলাম গ্রহণ করে ধন্য হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আলোর দিশা পেয়ে আলোকিত হলেন, সুরভির স্পর্শ পেয়ে সুরভিত হলেন। তার আগে ৪০ জন পুরুষ মুসলমান হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল বড়ই চমকপ্রদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদের ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করলেন, তিনি তাদের সামনে মূর্তি পূজা, পাথর পূজার অসারতা তুলে ধরলেন, তখন মক্কার কাফেররা রাসূলের আহ্বান প্রত্যাখ্যান করল। শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হলো না, রাসূলকে প্রতিহত করার সকল অপচেষ্টা চালাতে লাগলো। একদিন কুরাইশরা দারুন নাদুয়ায় সমবেত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে পরামর্শ করতে লাগলো। সমাবেশের নেতারা বলল, কে আছে তোমাদের মাঝে যে মুহাম্মদকে হত্যা করবে? তখন বীর ওমর বললেন, আমি তাকে হত্যা করব। লোকেরা বলল, হ্যাঁ ওমর, তুমি তো এর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। সবার বাহবা পেয়ে ওমর আরো বেশি উদ্বুদ্ধ হলেন। মক্কার তপ্ত দুপুরে নাঙ্গা তলোয়ার হাতে বীর ওমর দৃপ্ত পায়ে ছুটে চললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বধ করার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা তখন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে অবস্থান করছিলেন। প্রতিমধ্যে সাহাবী নুয়াইম বিন আব্দুল্লাহর সাথে ওমরের সাক্ষাৎ হলো। নুয়াইম বললেন, তরবারি হাতে কোথায় চলছো হে ওমর? সেই বিধর্মীকে হত্যা করতে যাচ্ছি যে কুরাইশদের মাঝে ফাটল সৃষ্টি করেছে, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের বুদ্ধিজীবীদের মূর্খ ঘোষণা করেছে, তাদের ধর্মের নিন্দা করেছে এবং তাদের উপাস্যদেরকে গালমন্দ করেছে। আমি তাকে হত্যা করব। এই কথা শুনে নুয়াইম বললেন, ওমর, কি নিকৃষ্ট উদ্দেশ্য নিয়ে তুমি ছুটে চলছো? তুমি মুহাম্মদকে হত্যা করলে বনু আব্দে মানাফ কি তোমাকে সহজে ছেড়ে দেবে ভেবেছো? ওমর বললেন, আমার মনে হচ্ছে তুমি বিধর্মী হয়ে গেছো। যদি আমি এই ব্যাপারে ভালোভাবে জানতে পারি, তাহলে হত্যার কাজটা তোমাকে দিয়েই আরম্ভ করব। তখন নুয়াইম লক্ষ্য করলেন যে ওমর তার উদ্দেশ্য থেকে নিবৃত হবেন না। তখন তিনি বললেন, আমি তোমাকে আরো আশ্চর্যের কথা শোনাচ্ছি। তোমার ভগ্নী ও ভগ্নীপতিও ইসলাম গ্রহণ করেছে, তারা তোমার ধর্ম বর্জন করেছে। ওমর যখন তার বোন ও ভগ্নীপতির ইসলাম গ্রহণের কথা শুনলেন, তখন রাগে অগ্নিশর্মা হয়ে পড়লেন। তিনি বীর দর্পে ছুটে গেলেন ভগ্নীপতির বাড়িতে। ওমর দরজায় করাঘাত করলেন। ভেতর থেকে আওয়াজ হলো, কে? ওমর বললেন, আমি খাত্তাবের বেটা। ওমরের বোন ফাতিমা ও তার স্বামী উভয়ে তখন কোরআন পাঠ করছিলেন। তাদের উভয়ের হাতে তখন কোরআন শরীফ। তারা যখন ওমরের উপস্থিতি টের পেলেন, কোরআন পড়া থামিয়ে দিলেন। তখন তারা সূরা তোয়াহা তেলাওয়াত করছিলেন। ওমর ঘরে প্রবেশ করলেন। বোন ফাতিমা তাকে দেখেই অনিষ্টতা আঁচ করতে পারলেন, ফলে কোরআন শরীফ লুকিয়ে ফেললেন। ওমর বললেন, তোমরা কি পাঠ করছিলে? তারা বললেন, কিছুই না, আমরা কথা বলছিলাম। ওমর বললেন, মনে হচ্ছে তোমরা বিধর্মী হয়ে পড়েছ। তখন তার ভগ্নীপতি বললেন, হে ওমর, সত্য যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মে থেকে থাকে, তাহলে আপনার কি অভিমত? এই কথা শুনে ওমর তার ভগ্নীপতির উপর ঝাঁপিয়ে পড়লেন।
মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসলেন। তার বোন ফাতিমা তখন স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলেন। ওমর তাকেও হাত দিয়ে আঘাত করলেন, ফলে ফাতিমার চেহারা রক্তাক্ত হয়ে পড়ল। ফাতিমা তখন রাগত স্বরে বললেন, হে আল্লাহর দুশমন, তুই কি আমাকে এজন্য আঘাত করবি যে আমি বলি আল্লাহ এক? ওমর বললেন, হ্যাঁ। তাহলে শুনে রাখো, তোর চোখের সামনেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, বললেন ফাতিমা। এই পর্যায়ে এসে হযরত ওমর লজ্জিত হয়ে পড়লেন। তার ভেতরে অনুশোচনা জাগ্রত হলো। তিনি ভগ্নিপতির বুকের উপর থেকে নেমে বললেন, তোমরা যে কিতাব পাঠ করছিলে তা নিয়ে এসো, আমি তা পাঠ করব। ফাতিমা বললেন, তুমি অপবিত্র হয়ে এই গ্রন্থ স্পর্শ করতে পারবে না, তুমি উঠে গোসল করে এসো। হযরত ওমর গোসল করে এলে তার কাছে কোরআন দেওয়া হলো। হযরত ওমর সূরা তুয়াহার শুরুর আয়াতগুলো পাঠ করলেন। তিনি বিমোহিত ও বিমুগ্ধ হলেন। কোরআনের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা তিনি অনুভব করলেন। তিনি এক আকাশ আফসোস নিয়ে বললেন, কুরাইশরা কি তবে এই মহাগ্রন্থ থেকে পলায়ন করছে? এই কথা বলে আরো কয়েকটি আয়াত পড়লেন। তারপর তিনি বললেন, এই কালাম যার, তার সাথে অন্য কারো উপাসনা করা যেতে পারে না। তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফাতিমা ও তার স্বামীকে কোরআন শেখাচ্ছিলেন, এতক্ষণ তিনি ঘরে আত্মগোপন করেছিলেন। ওমরের কথা শুনে তিনি বের হলেন। তিনি বললেন, সুসংবাদ গ্রহণ করুন হে ওমর, আমার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে আপনার জন্য যে দোয়া করেছিলেন আপনি সেদিকেই অগ্রসর হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, হে আল্লাহ, আপনি আবু জাহল অথবা ওমর, যাকে আপনি বেশি পছন্দ করেন, তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করুন। ওমর বললেন, রাসূল কোথায় আছেন, আমাকে নিয়ে চলো। তারা যখন উমরের কথার সত্যতা সম্বন্ধে নিশ্চিত হলেন, তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার পাদদেশে দারুল আরকামে আছেন। ওমর তরবারি হাতে নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের উদ্দেশ্যে ছুটে গেলেন। তিনি দারুল আরকামের দরজায় আঘাত করলেন। উপস্থিত সাহাবীরা ওমরের আওয়াজ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কেউ দরজা খোলার দুঃসাহস করলেন না, কারণ তারা জানতেন ওমর রাসূলের উপর ক্রুদ্ধ, তার ব্যাপারে অত্যন্ত কঠোর। উপস্থিত লোকদের ভয়ার্ত দেখে বীরকেশরী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তারা বললেন, ওমর এসেছে, খাত্তাবের বেটা এসেছে, দরজা খুলে দাও। সে যদি ভালোর জন্য এসে থাকে তাহলে নিরাপদ থাকবে, আর যদি ভিন্ন উদ্দেশ্যে এসে থাকে তাহলে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সাহাবীরা দরজা খুলে দিলেন। হযরত হামজা ও আরেকজন উমরের বাহু ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখে বললেন, তাকে ছেড়ে দাও। এই বলে তিনি স্বয়ং ওমরের দিকে এগিয়ে গেলেন। তারপর তার জামার প্রান্ত ধরে বললেন, হে খাত্তাব পুত্র, কেন এসেছো? ওলীদ বিন মুগিরার মতো এই বিশৃঙ্খলা কি অনন্তকাল অব্যাহত রাখবে? ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে এসেছি। এই বলে তিনি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন। উপস্থিত সাহাবীদের তাকবীর ধ্বনিতে মক্কার অলি গলি প্রকম্পিত হয়ে উঠল।